আলগাপুর সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় শনিবার। সমিতির কার্যালয়ে চেয়ারম্যান সেলিনা বেগম লস্করের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সমিতির বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। যথাক্রমে সমিতির উন্নতি কল্প নিয়ে আলোচনা, বিগত বছরের হিসেব তুলে ধরা হয় ও আগামী বছরের বাজেট নিয়েও আলোচনা করা হয়। তাছাড়া আলগাপুর সমবায় সমিতির নতুন ভবন নির্মাণের জন্য বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরীর কাছে দাবি জানানো হয়। এদিন সাধারণ সভায় আলগাপুর সমবায় সমিতির প্রাক্তন সচিব রশিদ আহমেদ লস্কর ও প্রাক্তন সমিতির সদস্য ময়না মিয়া এই দুই প্রয়াতের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এদিন আলগাপুর সমবায় সমিতির সাধারণ সভায় উপস্থিত ছিলেন সমবায় সমিতির ইন্সপেক্টর সঞ্জয় কুমার বর্মন, আলগাপুর সমবায় সমিতির বর্তমান সচিব নাসির উদ্দিন লস্কর, সমিতির প্রাক্তন চেয়ারম্যান মতিউর রহমান লস্কর, বিশিষ্ট সমাজকর্মী তাজউদ্দিন মজুমদার, প্রাক্তন গ্রুপ সদস্য সেলিম উদ্দিন বড়ভূইয়া সহ অন্যান্যরা। হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড়ভূইয়ার রিপোর্ট। আজকে আমাদের আলগাপুর সমবায় সমিতির সাধারণ বার্ষিক সভা সমিতির নির্ধারিত বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে অনুষ্ঠিত হয়। আজকে আমাদের দুপুর 1 ঘটিকা হইতে সভা অনুষ্ঠিত শুরু হয় এবং আজকের সবাই এই সমিতির অধীনে যারা অংশীদারগণ, শেয়ারগণ, সদস্যগণ সবাই এখানে এসেছেন। মিটিং হয়েছে, খুব সুন্দরভাবে মিটিং হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে, কোনো অঘটনা ঘটেনি মিটিংয়ে। এবং মিটিংয়ে বিশেষভাবে সমিতির যে বিজ্ঞপ্তি যে অনুযায়ী যে এজেন্ডা, যে আলোচ্য সূচি মতে আমাদের 1 নম্বর সিরিয়াল থেকে 7 নম্বর সিরিয়াল বলতো, যেটা এজিএমের আমাদের সমবায় সমিতির বিধিবিধানের অধীনে যেটা ম্যান্ডেটরি, যেটা আলোচনা করতেই লাগে, সেইগুলো আমরা একের পর এক আমরা 1 থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত আমরা আজকে আলোচনা করেছি। এবং মিটিংয়ের প্রারম্ভে আমরা একটা শোকসভা নীরবতা পালন করেছি। এটা আমরা জানতে পেরেছি যে গত সপ্তাহ এখানের একজন প্রাক্তন সম্পাদক রশিদ আহমেদ লস্কর মহাশয় উনি মারা যান। এবং এর আরও কয়েকদিন আগে আরেকজন স্টাফ সমিতির বিওডি সদস্য ময়না মিয়া কয়া উনাও মারা যান। তো ওনার বিওডি মেম্বার এবং যে এক্স সেক্রেটারি সমিতির ওনার দুইজনের আত্মার সদ্গতি হোক বলিয়ে আমরা সবাই দাঁড়িয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। এরপর আমরা মিটিং শুরু করেছি। মিটিং খুব সুন্দরভাবে হয়েছে। এখানে কিছু প্রশ্ন এসেছে পাবলিক থেকে যে ঠিক আমরা কোঅপারেটিভের ডাইরেক্ট সঙ্গে জড়িত না প্রশ্নটা, যে বিশেষ করে কয়েকজন গরিব লোক বা গ্রামের লোক যারা এসেছে এখানে বলেছে যে আমরা কিছু মানুষের পরিবারের নাম কাটা গেছে বা কিছু পরিবারের নাম আমরা ছেলে মেয়ের নাম অন্তর্ভুক্ত হয় নাই রেশন কার্ডে, ওইসব ব্যাপারে প্রশ্ন হয়েছে। আমরা যেটুকু জানি ওদিকে আমরা ক্লিয়ারেশন দিয়েছি, আমরা সাজেশন দিয়েছি যে এটা কোঅপারেটিভের ডাইরেক্ট ম্যাটার না, এটার মেকানিজম, এটার সব কন্ট্রোল এটা সাপ্লাই ডিপার্টমেন্টের হাতে, সরবরাহ বিভাগ যেটা, এটা সমবায় বিভাগ, সেটা সরবরাহ বিভাগ। তো ওই কন্ট্রোলটা ওদের হাতে, আমাদের হাতে না। আমাদের হাতে যদি থাকতো তো আমি আজকে সেটার মধ্যে বলতাম আপনি ওর নামকে ঢুকাই দেন, ওর নামটা করে দেন, ওর কার্ডটা দিয়ে দেন, কিন্তু আমাদের হাতে না জিনিসটা, এটা সাপ্লাই ডিপার্টমেন্টের ব্যাপারে। তো যাই হোক, আমরা ওদের বলেছি যে সাপ্লাই ডিপার্টমেন্টে বর্তমানে এটা যারা রেশন কার্ড নাই বা যারা পরিবারের নাম ঢুকছে না, যারা সেটার ব্যাপারে ওরা কয়েকদিন আগে আমরা জানার মতে ওরা 19 তারিখ এটা অ্যানাউন্সমেন্ট দিয়েছে এবং আগামী অক্টোবর 15 তারিখ ভিতরে ফর্ম জমা দিতে হবে ডিপার্টমেন্টে, পঞ্চায়েত নিজ পঞ্চায়েত অফিসে বা ওয়ার্ড কমিশনার অফিসে ফর্মগুলো জমা দেওয়ার হবে। নিশ্চয়ই গভর্নমেন্টে ওদেরকে আবার যারা বঞ্চিত হয়েছে, ডিপ্রাইভ হয়েছে, ওদেরকে নিশ্চয়ই দিবে। আগেও দিয়েছে, এর আগেও দিয়েছে, কিছু রয়েছে এখনও গরিবগুলোর নাম উঠছে না আমরা শোনা মতে। তো সেইগুলোই গভর্নমেন্টে আস্তে আস্তে কাজ করেছে। এবং তাছাড়াও সমিতির ব্যাপারে বলতে গেলে যে বিভিন্ন আলোচনার মধ্যে সর্বশেষ এটাই একটা আলোচনা হয়েছে যে একটা গুড নিউজ, যে সমিতি এই বছর গত 2023 থেকে 24 মার্চ পর্যন্ত গত বছর এই পিরিয়ডে সমিতি টোটাল সর্বমোট 1,16,000 টাকা সমিতি আয় করতে সক্ষম হয়েছে। এটাই, অন্যান্য সমিতিতে তো কারো লস হয়, কারো কম হয়। যাই হোক, আলগাপুর সমবায় সমিতিতে গত বছর 2023-24 ইংরেজি অ্যাজ পার অডিটেড ব্যালেন্স শিট বাই আওয়ার ডিপার্টমেন্ট এখানে আমরা পাওয়া গেছে 1,16,000 টাকা সমিতি লাভ করেছে। এই বলেই আমি আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। আমাদের
আলকাপুর সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং নির্ধারিত কার্যসূচি অনুযায়ী সবার কাজ শেষ হয়েছে। প্রথমত আমাদের দুইজন আমাদের সম্পাদক রশিদ আহমদ লস্কর মারা গেছেন, ওনার জন্য আমরা নীরবতা পালন করছি এবং আমাদের ময়নামিয়া মজুমদার সদস্য তাই মারা গেছেন, তার লাগে আমরা নীরবতা পালন করছি। এরপরে দেখা গেছে আজকে আমাদের এখানে সাধারণ সভা প্রচুর মানুষ আইসেন। গত সাধারণ সভার প্রসিডিং পড়িয়া শুনানি হয়েছে এবং প্রস্তাবগুলা শুনানি হয়েছে, আজকে এগুলা গৃহীত হয়েছে। আর বিশেষ করিয়া বিভিন্ন সমিতির যেমন মালামাল সম্বন্ধে আলোচনা হয়েছে, এজেন্ট সম্বন্ধেও আলোচনা হয়েছে, এটা সব দেখা গেছে আমাদের আলকাপুর সমবায় সমিতির ঠিকঠাক আছে। আমাদের সমিতির বর্তমান সম্পাদক আমাদের এই বছরের নতুন বছরের যেগুলা পরিকল্পনা লওয়া হয়তো সম্পাদকর আলোচনা করছেন বা আমাদের কাছে প্রস্তাব রাখছেন যে ভবিষ্যতে আগামী বছরও কিতা আমাদের প্রস্তাব লওয়া যায় বা ফান্ড কীভাবে আইতো বা ইনকাম কীভাবে হইতো, এটা নিয়ে আলোচনা হয়েছে দীর্ঘ। এটাও একটা প্রস্তাব লওয়া হইব আগামী দিনও কীরকম আমরা চলতাম। 3 নম্বর কথা হইল আজকে আমাদের এখানে প্রস্তাব আইছে যে এখন সাপ্লাইত গিয়ে মানুষ যেরকম হয়রানি হয়, এটার একটা প্রস্তাব লওয়ার লাগে। যেমন সাধারণ মানুষ আমাদের সমিতির সদস্য মানে শেয়ার হোল্ডারগণ যেভাবে চাউলের কার্ডের ব্যাপারে টেনশন লওয়ার লাগে গেলে সাপ্লাইত হেরান হইতে লাগে, মানুষের অফিস চিনে না, 2-3 দিন অফিস আটিয়ে গিয়ে চিনলো, চিনার পরে গিয়ে এখানেও দেখা যায় বিভিন্ন কলে হ্যারাসমেন্ট হয়। মানুষের কার্ড একটা নাম লাগাইতে গেলে 15 দিন আটতে লাগে, কেউ আছে 2 মাস পর্যন্ত আটে, তার নাম লাগে না। এটার লাগি একটা প্রস্তাব লওয়ার লাগি প্রস্তাব লওয়া হয়েছে যে একটা প্রসিডিং আকারে একটা আমরা ডিসি মহোদয়ে আমরা জানাইতাম। আর নেক্সট মাস হইল আমাদের এমএলএ আজকে আবার কথা আসলো, তো আমাদের এমএলএ অন্যদিকে ব্যস্ত থাকার কারণে আজকে আর কেন আইতে পারছেন না। আমার তাজমুন্দার বা আমরা ফোনে আলাপ বলছেন যে আমি ব্যস্ত থাকার কারণে আইতাম পারছি না, যেটা তুমি তেন করবা প্রস্তাব লইবা, এটা তো আমার সমর্থন থাকবো। তো আমরা এই মর্মে একটা প্রস্তাব লইছি যে আমরা এখানে একটা বিল্ডিংয়ের ব্যবস্থা করিয়া দেওয়ার লাগিয়ে। আর এমএলএর লগে আমরা আলোচনা হয়েছে, তাই কইছেন ঠিক আছে আমি এদিকে আওয়া যাবার লাগিয়ে যাওয়ার সময় উঠিয়া যাইমু। আর তান ফান্ডও থাকিয়া আমরা একটা স্কিম দেওয়ার লাগে আমরা অনুরোধ করছি যে এখানে একটা বিল্ডিং বানালে, যেহেতু সমিতির কোনো ফান্ড নাই, সোসাইটি গভর্নমেন্টে মানে কোনো ফান্ড দেয় নাই সমিতি যা তার নিজের ফান্ডের মানে একমাত্র বিজনেসের উপরে তার চলে। ওই হিসাবে আমরা অনুরোধ করছি এই সেক্রেটারি এমএলএ মহোদয়ে যে আমাদের এখানে বিল্ডিংয়ের লাগি একটা অতিরিক্ত ফান্ড দেওয়ার লাগিয়া ও বলি আমি আমার বক্তব্য কেন শেষ করি। সাধারণ সভা হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে এবং অন্যান্য সময় জেলা হইতো এটা একটা হয়েছে আর কি মনের দিক দিয়ে ভালো লাগেন না যে প্রত্যেকটা সভা আজকে আমি যখন যে সমিতি জড়িত সেই দিন থেকে আইজ অবধি গতদিন আমার সেক্রেটারি আসলার সব সভাত, আজকে তাই নাই এবং না থাকার কারণে বর্তমান সেক্রেটারি যাইন নাসির আহমদ লস্কর তাইনও বাঙ্গিয়া ফুরি গেছেন গিয়া প্রায় এটা তাইন হাসাও গত যে মিটিংয়ের আলোচনা জনতেই খতরা মোটামুটি পুরা একটা মনের দিক দিয়া কোনো একটা মানে স্ট্রেংথ নাই। এর লাগিয়া আজকে ওটাও সভাত আমার অবজারভার মহাশয় এবং আমার প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্য আসেন এটার পুনরাবৃত্তি না করি আমার কাছে ওটাও আজকে সবার সব হয়েছে, মানুষও হয়েছেন সারা ঠিক আছে, কিন্তু সেক্রেটারি না থাকার কারণে যারা সদস্য যারা বা সমিতির কর্মকর্তা যারা বা আমাদের ডিলারবৃন্দ যারা সবই এটা মর্মাহত, যার লাগিয়া এটা পুরো একটা খুশির রস নাই। সবাই হয়েছে এটা সবাই বহুত হাসি ঠাট্টা হয়, কিন্তু সেক্রেটারি না থাকার কারণে সব মর্মাহত থাকার কারণে খুশি এক্স সেক্রেটারি না থাকার কারণে তাই মারা যাওয়ার কারণে আজকে মনোমানসিক নাই, মনের একটা যেটা জোর হইতো যেটা উৎসাহ হইতো এটা নাই। এর লাগিয়া আগামী দিনে আমার সেক্রেটারি যাই হয়েছেন, বর্তমানে যাই সেক্রেটারি আসুন তাই আমরা প্রাক্তন সেক্রেটারির মতো যাতে আমরারে লইয়া চলার চেষ্টা করবা, যাতে আগামী জেলার মিটিংও আমরা হাসি ফুর্তি করতাম পারি এই আশা রাখিয়া আজকে আমি সমবায় সমিতির সবার প্রাককালে শেষ মুহূর্তে সামান্য আলোকপাত করলাম। ধন্যবাদ।